ফিরলাম বিরতির পর। ঘর পাইয়ে দেওয়ার নামে ধর্ষণের চেষ্টা, আরো একবার জানাবো, ঘর পাইয়ে দেওয়ার নামে ধর্ষণের চেষ্টা নাবালিকাকে। মালদার ইংরেজ বাজারের যদুপুরের ঘটনায় অভিযোগের আঙুল উঠছে পঞ্চায়েত প্রধানের ছেলের দিকে। গোটা বিষয়টি নিয়ে জানবো, টেলিফোন লাইনে কথা বলবো আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে। আপনাদের তার মধ্যে আরো একবার জানাবো যে ঘর পাইয়ে দেওয়ার নামে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করা হয়। বাড়িতে কেউ ছিল না, এসেছিল বলেছিল আধার কার্ড নিব ঘর দিবার জন্য। তো আমি আধার কার্ডটা বের করতে গেছি, তো আধার কার্ডটা বের করে দিয়েছি, যে রাখতে গেছি তখন আমাকে চেপে ধরেছে। চেপে ধরে অনেক জায়গায় হাত দিয়েছে, গায়ে গায়ে। শুনতে পেলেন যে ইংরেজ বাজার থানায় যে অভিযোগ জানানো হয়েছে, সেখানে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, ঘর পাইয়ে দেওয়ার নামে এই অভিযোগ, সেই ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। গোটা বিষয়টি নিয়ে কথা বলবো রাজীব দত্ত আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। রাজীব, ঠিক কি ঘটেছিল এবং এই ঘটনা এখনো পর্যন্ত কি কাউকে আটক করা সম্ভব হয়েছে? দেখো, অভিযোগটা কিন্তু গুরুতর, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বারবার করে বলেছেন যে আবাস যোজনা নিয়ে কেউ যেন কোন রকম দুর্নীতি না করে, কিন্তু দেখা যাচ্ছে আবাস যোজনা নিয়ে কিন্তু দুর্নীতি হচ্ছে। এই যে নাবালিকা অভিযোগ করছে যে তাকে, তিনি যদুপুর অঞ্চলে থাকেন, মালদার ইংরেজ বাজার অঞ্চলে যদুপুর অঞ্চলে থাকেন। সেখানকার একজন পঞ্চায়েতের মেম্বার, তার ছেলে তার কাছে আসে গতকাল দুপুর বেলায় যে আধার কার্ড চাই, কারণ আবাস যোজনার আবেদন করতে গিয়ে আধার কার্ড লাগবে। এবং সে যখন আধার কার্ড নেওয়ার জন্য ঘরে ঢোকে, তারপরেই কিন্তু তাকে ধর্ষণের চেষ্টা করে এবং চিৎকার চেঁচামেচি করার পর লোকজন জড়ো হয়ে যায়, যদিও সেই ছেলেটি পালিয়ে যায়। তো এটা সেই সময় বাড়িতে এই নাবালিকা একাই ছিল। তবে এটা ভয়ঙ্কর ঘটনা যে এই ধরনের ঘটনা কিন্তু বারবার ঘটছে, যেখানে মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দিয়েছেন, প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যে ঘর পাওয়ার জন্য যেন কেউ বাড়িতে না যায়। মানুষ সবাই যারা ঘর চায় তাদের প্রশাসনের কাছে যেতে হবে। কিন্তু দেখা যাচ্ছে এক শ্রেণীর তৃণমূলের নেতা কর্মী তারা কিন্তু এই সুযোগটা নিচ্ছেন এবং তারা এই ধরনের কাজ করছেন। যাই হোক, এটা ইংরেজ বাজার থানাতে অভিযোগ হয়েছে, পুলিশ তদন্ত করছে। নিশ্চয়ই অভিযোগ, যার বিরুদ্ধে অভিযোগ ধরা পড়বে। তবে অভিযোগটা কিন্তু গুরুতর, যে এই ধরনের অভিযোগ রাজীব, আমরা শুনছিলাম সেই যে অভিযোগ, যেখানে বলা হচ্ছে যে পঞ্চায়েত প্রধানের ছেলে এই ঘটনায় যুক্ত, সেই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এখনো কি কোনো পদক্ষেপ করা হয়েছে? দেখো, পুলিশ এফআইআরটা নিয়েছে, যে অভিযোগটা এই নাবালিকার বাবা করেছে, আমি নাম বলছি না, অভিযোগটা করেছে পুলিশ। অভিযোগ নিয়েছে এবং পুলিশ ওই নাবালিকার বাবাকে আশ্বস্ত করেছে যে যিনি করেছেন তার বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হবে এবং কেন এটা করলেন এবং তাকে কে পাঠিয়েছিল, তার বাবা কি পাঠিয়েছিল, এগুলো তদন্তের বিষয়। যখন তাকে গ্রেফতার করা হবে, তাকে জানা যাবে। তবে পুলিশ কিন্তু কঠোর, পুলিশকে নির্দেশও দেওয়া হয়েছে যে পুলিশ তাকে গ্রেফতার করার জন্য। তবে যেটা জানা যাচ্ছে সে এখন পালিয়ে গেছে, পুলিশ তাকে খুঁজছে। সুমন্ত। ধন্যবাদ রাজীব। অর্থাৎ আরজিকর কাণ্ডের রেশ এখনো পর্যন্ত ভালোভাবে কাটেনি, তার মধ্যেই ইংরেজ বাজার থানায়, মালদার ইংরেজ বাজার থানা এলাকায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা। এবং আপনাদের জানিয়ে রাখবো, ইতিমধ্যেই কিন্তু অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় যে পঞ্চায়েত প্রধান রয়েছেন তার ছেলের দিকে। এখনো পর্যন্ত পুলিশ এফআইআর দায়ের করেছে এবং তার পাশাপাশি গোটা ঘটনায় তদন্তে নেমেছে, কিন্তু কাউকে এখনো পর্যন্ত কিন্তু গ্রেফতার করা সম্ভব হয়নি। ঘর পাইয়ে দেওয়ার নাম করে এমন অভিযোগ বারবার, যেটা বাংলার মুখ্যমন্ত্রী বলে থাকেন যে এমন ঘটনা যাতে না ঘটে। যেভাবে আজকের দিনে এই যে ধর্ষণের মতন যে ঘটনা, এটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, আগামী দিনে কোন পথে যাবে, বারবার হয়তো সরকারের তরফ থেকে একটা সচেতনতার প্রোগ্রাম করা হয়, সচেতনতার বার্তা দেওয়া হয়, তারপরেও এই ধরনের ঘটনা ঘটেই চলেছে। এই সামাজিক ব্যাধি থেকে কি আদৌ মানুষ রক্ষা পাবে, সেদিকেই কিন্তু উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। এই মুহূর্তে সময় আরো একটি ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন।